হ্যালো বন্ধুরা, এই যে ভারতের একজন বিতর্কিত বিলিয়নিয়ার যার নাম হচ্ছে মোহাম্মদ গৌতমউদ্দিন চোদানি, আদানি। যাকে তোমরা বলো গৌতম আদানি, ওকে আমি বলি চোদানি। এই চোদানি খানকির পোলা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্নাকাটি শুরু করে দিয়েছে কি, তারা বাংলাদেশের কাছে অলমোস্ট $500 মিলিয়ন বকেয়া আছে বাংলাদেশের চোদানি গ্রুপের কাছে। এখন ব্যাপার হচ্ছে যে এটা তো কিছু না, একটা দেশের জন্য তো $500 মিলিয়ন কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার না। কিন্তু সমস্যা সেখানে হচ্ছে যে এই যে আদানি যে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে, এই রপ্তানিটা এখানে যে ডিলটা হয়েছিল বাংলাদেশ এবং তৎকালীন প্রধানমন্ত্রী সাকসেসিদার সাথে, সেই ডিলটার ভেতরে দুর্নীতি থাকলেও থাকতে পারে। এবং সেই ডিলটা হাসিনা একেবারে ইচ্ছা করে, একেবারে নিজেদের লস করে কোনো প্রকার দরপত্র, অর্থাৎ সমস্ত কোম্পানি থেকে 4-5টা কোম্পানি থেকে তো তারা একটা এস্টিমেশন নিয়ে তারপর একটা কোম্পানিকে দেবে, তা না করে ডিরেক্ট আদানির পাশার মধ্যে দিয়ে দিছে। ওই যে ভারতের একটা প্রধানমন্ত্রী আছে, তার নাম হচ্ছে কি জানি, নরেন্দ্র চুদি নাকি, ও হ্যাঁ নরেন্দ্র চুদি। এই চুদি হচ্ছে এই চোদানির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং এই চোদানি যে টাকা কামায় তার ভিতরে চুদিরও ভাগ থাকে। তো হয়তো ভারত গেছে, প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র বলছে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র বলছে যে তোদের এই বিদ্যুৎ এই চোদানির কোম্পানি দিয়ে দিবি। তখন ওই হাসিনা চলে গেছে। হাসিনা একেবারে ল্যাংটা হয়ে দৌড় দিয়ে নিজেদের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে চোদানি গ্রুপকে বাংলাদেশের এই বিদ্যুৎ উৎপাদনের দায়িত্বটা দিল। এখন এই বর্তমান সরকার আসার পরে চোদানি গ্রুপ ভয় পাইছে। চোদানি গ্রুপ ভয় পেয়েছে কারণ তারা ঝাড়খণ্ড, ওদের ঝাড়খণ্ড নাকি সাউয়ার খণ্ড একটা আছে, ওদের তো সব খণ্ড, ভারতের জায়গা নাকি ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ওই খণ্ড সেই খণ্ড, মানে খণ্ড। আর দিল্লিতে রাস্তাকে বলে কি মার্গ, অমুক মার্গ তমুক মার্গ। এই মার্গ শব্দটা শুনলে আমার মর্গ মনে আসে। দিল্লিতে যখন গিয়েছিলাম তখন ওরা মার্গ বলে আমাদের মাথার মধ্যে মর্গ আসতেছে, মানে একটা অস্বস্তি ভোগ হচ্ছে। যাই হোক, সেই ঝাড়খণ্ডে আমি গিয়েছি, সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি আমার জীবন একবার ঝাড়খণ্ড গিয়েছি, টাটা জামশেদপুর ঝাড়খণ্ড, টাটার ফ্যাক্টরি আছে। রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, কলকাতা থেকে ঝাড়খণ্ডের যে রাস্তা অত্যধিক খারাপ, ভাঙাচোরা সে সময় ছিল, এখন কি অবস্থা জানি না। এই ঝাড়খণ্ডে জন্ম হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার ধোনি। এই ধোনি জন্ম এই ঝাড়খণ্ডেই। তো যাই হোক, মূল কথায় ফিরে আসি। এই আদানি বা চোদানি গ্রুপ ঝাড়খণ্ডে তাদের যে বিদ্যুৎ উৎপাদন করা, যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করার যে ফ্যাসিলিটিটা আছে, এই ফ্যাসিলিটিটা তৈরি করেছিল শুধুমাত্র বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার কারণে। এখন এই হাসিনা সরকার চলে যাওয়ার ফলে যেটা হয়েছে যে আদানি ভয় পেয়েছে যে যদি এই ডিলটা ক্যান্সেল করে দেয় বা কোনো কারণে এই ডিলটা কাজ না করে সেক্ষেত্রে কি হবে। তাই ওর চোদানির যে বাপ চুদি, ওকে বলে তাড়াতাড়ি করে ইন্ডিয়ার এটা চেঞ্জ করে এই যে বিদ্যুৎ বিদেশে এক্সপোর্ট করার যে পলিসিটা ছিল, বিদেশে বিদ্যুৎ রপ্তানির যে পলিসিটা ছিল, সেই পলিসিটা ওখানে একটা চেঞ্জ করে, মানে আদানির আগে পারমিশন ছিল না দেশের ভিতরে বিদ্যুৎ সরবরাহ করার, এখন আদানি দেশের ভিতরেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এটা অবশ্য আদানি নিজের গোয়া বাঁচাতেই করেছিল। যদিও কিছু ভারতের কলকাতার অশিক্ষিত মূর্খচোদা অশিক্ষিত মূর্খচোদার ওই যে কি বলে সাংবাদিক বা কিছু লোক তাদের ইউটিউব চ্যানেলে বলছে যে বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দিল ভারত। খানকির বাচ্চারা, চুতমারানির ফোলারা, বাংলাদেশ কি ভারতের বিদ্যুতের সালে খানকির চোদারা?
বাট আলাদা দেশ, একটা দেশের কি বিদ্যুৎ বাংলার ক্ষমতা নাই নাকি? ভোগচোদ নাকি তোরা? তোদের পশ্চিমবঙ্গ না সাউয়ার বঙ্গ, ওখান থেকে আমাদের মাথা পিছু আয় বেশি, মনে রাখিস। আর এখান থেকে এই আদানি থেকে বিদ্যুৎ না নিলে বাংলাদেশেরই লাভ। যাই হোক, তো এইসব বলছে বন্ধ করে দিছে বিদ্যুৎ এবং বাংলাদেশের খুব খারাপ হবে। আসলে তো তা না, আদানি এটা করছে নিজের গোয়া বাঁচাতে, কারণ আদানি জানে যেখানে অনেক ঘাপলা আছে, দুর্নীতি আছে। এই ডিল তাদের 25 বছরের চুক্তি যদিও, কিন্তু এই 25 বছরের চুক্তি কি থাকবে 25 বছর, নাকি সরকার বিভিন্নভাবে এই ডিলটাকে কোনোভাবে ব্রেক করবে, নিশ্চয়ই সম্ভাবনা আছে। তো ব্রেক করলে তো ওর হোগা মারা সারা, কারণ ওই ইনফ্রাস্ট্রাকচারে অলরেডি টাকা ইনভেস্ট করে ফেলেছে অনেক। তো এই জন্য এই চোদানি গ্রুপ এইটা করেছে, যদিও ভারতীয়রা সেটাকে ইচ্ছে করে ভিন্নভাবে ইন্টারপ্রেট করছে, কিন্তু আসলে তা নয়। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আরও একটি ভিডিওতে খুবই শীঘ্রই।